বিশ্বব্যাংক বাংলাদেশের অর্থনীতির হালনাগাদ পরিস্থিতি নিয়ে বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট প্রতিবেদন প্রকাশ করে। এই প্রতিবেদনে বিশ্বব্যাংক শঙ্কা প্রকাশ করে জানায়, বাংলাদেশে এই বছর আরও ৩০ লক্ষ মানুষ অতি দরিদ্র হবে। অতি দারিদ্র্যের হার বেড়ে ৯.৩% হবে। ২০২৪ সালে এই হার ছিল ৭.৭%। বিশ্বব্যাংকের এই প্রতিবেদনের পর আলোচনা হচ্ছে, ঠিক কী কারণে বাংলাদেশে অতি দরিদ্র মানুষের সংখ্যা বাড়বে এবং দারিদ্র্যের হার যাতে না বাড়ে তার জন্য সরকারের তরফ থেকেই বা কী করার আছে। অর্থনীতিবিদ ও বিশ্লেষকরা বলছেন, বিশ্বব্যাংকের প্রতিবেদনে যে শঙ্কার কথা বলা হয়েছে সেটি অবশ্যই চিন্তার বিষয় এবং অতি দারিদ্র্যের হার বৃদ্ধি পাওয়ার যে তথ্য দেওয়া হয়েছে সেটিরও ভিত্তি আছে। এই অবস্থায় বিশ্বব্যাংকের ওই শঙ্কা যাতে সত্য না হয় বা দারিদ্র্যের হার যাতে না বাড়ে তার জন্য সরকারকে কিছু দরিদ্রবান্ধব পদক্ষেপ নিতে হবে। বিশেষ করে সারা দেশে দরিদ্রবান্ধব যেসব সামাজিক কর্মসূচি রয়েছে সেগুলোর আওতা বাড়াতে হবে এবং মানুষের আয় যাতে বাড়ে তার জন্য বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়াতে হবে। এসব মন্তব্য করে বিশিষ্ট অর্থনীতিবিদ ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর এবি মির্জা আজিজুল ইসলাম বলেন, বিগত কয়েক মাসে বাংলাদেশের আর্থসামাজিক এবং রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করেই বিশ্বব্যাংক তাদের মূল্যায়ন তুলে ধরেছে প্রতিবেদনে। আমি মনে করি সংস্থাটি ঠিকই বলেছে, দেশে দারিদ্র্যের হার বাড়বে। এর প্রধান কারণ হচ্ছে দেশের নিম্ন আয়ের মানুষের আয় কমেছে, দেশি বিদেশি বিনিয়োগে স্থবিরতা চলছে। এ কারণে নতুন কর্মসংস্থানেও বেশ ভাটা চলছে। বিনিয়োগ না বাড়লে কর্মসংস্থান বাড়বে না, আর কর্মসংস্থান না বাড়লে মানুষের আয় বাড়বে না। যদি আয় না বাড়ে তাহলে দরিদ্র মানুষের সংখ্যা বাড়বেই। তাই বিশ্বব্যাংক যে শঙ্কার কথা বলেছে সেটি যাতে না হয় বা এর প্রভাব যাতে কমানো যায় তার জন্য সরকারকে বিনিয়োগ বাড়ানোর দিকে বেশি জোর দিতে হবে। মানুষের আয় কিভাবে বাড়ে সে ধরনের পদক্ষেপ নিতে হবে। বিশ্বব্যাংকের প্রতিবেদনে মূলত ৩ কারণে আরও ৩০ লক্ষ মানুষ চরম দারিদ্র্য সীমার নিচে নেমে যেতে পারে বলে উল্লেখ করা হয়েছে। কারণগুলোর মধ্যে রয়েছে ক্রমাগত প্রকৃত আয় কমে যাওয়া, দুর্বল শ্রমবাজার এবং অর্থনৈতিক কর্মকাণ্ডের মন্থর গতি। বিশ্বব্যাংকের ওই প্রতিবেদনে বলা হয়, চলতি বছরে শ্রমবাজারের দুর্বল অবস্থা অব্যাহত থাকতে পারে। এছাড়া সাধারণ মানুষের, বিশেষ করে দারিদ্র্য সীমার নিচে নেমে যাওয়ার ঝুঁকিতে থাকা মানুষের প্রকৃত আয় কমতে পারে। অর্থনৈতিক কর্মকাণ্ডের স্লথ গতির কারণে ঝুঁকিতে থাকা দরিদ্র মানুষের উপর বেশি প্রভাব ফেলছে। এতে বৈষম্য আরও বাড়তে পারে বলে বিশ্বব্যাংক মনে করে। শুধু অতি দারিদ্র্যের হার নয়, জাতীয় দারিদ্র্যের হারও বাড়তে পারে বলে মনে করে বিশ্বব্যাংক। বিশ্বব্যাংকের প্রতিবেদন অনুসারে জাতীয় দারিদ্র্যের হার গত বছরে ছিল 20.5%। 2025 সালে তা বেড়ে হতে পারে 22.9%। অবশ্য বিশ্বব্যাংক বলেছে, আগামী 2 বছরে চরম দারিদ্র্য পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে। 2026 সালে চরম দারিদ্র্যের হার 7.1% এবং 2027 সালে 5.8% হতে পারে। ডেস্ক রিপোর্ট, আজকের দর্পণ।